আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একদম দারুণ একটা রেসিপি। গুঁড়ো চিংড়ি, নারকেল এবং শাপলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই রান্নাটা এতটাই মজা যে একবার খেলে আবার না খেয়ে পারবেন না। তো চলুন একদম ঝটপট দেখে নেই কীভাবে খুব সহজ উপায়ে রান্না করা যায় এই শাপলার রেসিপি। তো আমি শাপলাগুলো বেছে কুটে নিয়েছি। আর এটা এখন খুব সুন্দরভাবে ধুয়ে এখন আমি হালকা ভাপিয়ে নিব। আর চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। অল্প কিছুটা চিংড়ি মাছ দেবো এখানে, বেশি না। আর এই যে আমার শাপলা কিন্তু ভাপানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন আমি রান্নায় চলে আসলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দেব তেল। এখন দিয়ে দেব চিংড়িগুলো। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচানো। একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব নারকেল বাটা। আর এই নারকেল বাটা দেওয়ার কারণে কিন্তু এই শাপলার স্বাদটা অনেক মজা হয়, দুর্দান্ত হয়। আর সরিষা বাটাও দেব। সরিষাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 2 কোয়া রসুন দিয়েছি, বেশি না। আমি অবশ্য চিংড়ি মাছে, ইলিশ মাছে রসুন খাই না। তো যেহেতু এখানে শাপলা আছে, এটা একটা সবজির মতো, তো এটার কারণে আমি 2 কোয়া শুধু রসুন দিয়েছি, বেশি না। আর সরিষাটা কিন্তু তেতো হবে না কাঁচামরিচ দিয়ে বাটলে। আর সরিষাটা আমি সবসময় কাঁচামরিচ আর হয়তো 2-1 কোয়া রসুন আর একটু সামান্য লবণ দিয়ে আমি তারপরে পাটায় বেটে নিই। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ চিড়ে। আর এখন সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু আমার সরিষা বাটায় লবণ দেয়া ছিল, তাই অল্প করে দিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি দিয়ে নিলাম শাপলাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি অন্য একটা চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি শাপলায় দেওয়ার জন্য। খুব সামান্য একটু, যদি প্রয়োজন হয় দেব, না হলে দেব না। কারণ শাপলা থেকে তো এমনিতেই পানি বের হয়, যেহেতু এটা আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে ছেঁকে নিয়েছিলাম। তারপরও যদি প্রয়োজন হয় দেব। তো আমি সামান্য একটু পানি দিয়েছি।
টেবিল চামচের 2 চামচ দিয়েছি, বেশি না। আর ছিল কিছুটা, কারণ এটা মাখা মাখা থাকবে, ঝোলও থাকবে না, আবার একবারে শুকিয়েও নেব না, ভাজা ভাজাও করব না। তো আমার কিছুটা লবণ প্রয়োজন মনে হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি। যে যেরকম লবণ কম বেশি খান ওইভাবে টেস্ট করে দিয়ে নেবেন। রান্নাটা করতে কিন্তু আমার খুব বেশি সময় প্রয়োজন হয়নি। এত অল্প সময় যে এত সুন্দর একটা রান্না করা যায় ভাবতেই অবাক লাগে। আর শাপলার রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। শাপলা চিংড়ি, তারপর নারিকেল, এটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয় রেসিপিটা খেতে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।